হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা মূলত হচ্ছে আমার স্কুল নিয়ে। স্কুল প্রায় এসএসসি পাশ করেছি, 16-17 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো স্কুল লাইফ ছেড়ে আসার পরে আমাদের স্কুলে এই ফার্স্ট কোনো রিইউনিয়ন প্রোগ্রামের অর্গানাইজ করা হয়েছে। তো এই প্রোগ্রামে আমরা অনেকেই অ্যাটেন্ড করছি, বিশেষ করে যারা এসএসসি পাস করেছে তারা মূলত অ্যাটেন্ড করার জন্য এখানে বা অ্যাটেন্ড করতে পারবে। তো আমি হচ্ছি মূলত ব্যাচ নাম্বার 9 বললাম। তো এই স্কুল 1977 সালে স্থাপিত হয় বা তারও আগে। তখন থেকে লাস্ট 2021 পর্যন্ত যারা এসএসসি কমপ্লিট করেছে তারা মূলত এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে। তো আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি অলরেডি। এখন আমি কামারপাড়া স্কুলে বা আমার স্কুলে চলে আসছি। এখন এখানে এই যারা সাংস্কৃতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় বা অ্যাটেন্ড করতে ইচ্ছুক, যারা রানিং স্টুডেন্ট, তো তাদেরকে আমরা একটা অপরচুনিটি দিতে যাচ্ছি, তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে। আর তাছাড়াও আমিও তো আছি, অ্যাটেন্ড করব। আর ছোট ছোট ব্লগ আকারে আপনাদের সাথে আমাদের প্রোগ্রামটা শেয়ার করবো ইনশাল্লাহ। সামনে আরও ধামাকা আসতেছে আমার চ্যানেলে, তো স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। আর আর কি বলবো, আসলে স্কুল হচ্ছে প্রাণের স্থান, প্রাণের জায়গা। তো ছোট ছোট ভিউ বা ছোট ছোট অর্গানাইজেশন বা আমরা কি করছি সেটা ভিডিও আকারে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে স্কুলের কিছু ভিউ শেয়ার করব, আর স্টুডেন্টরা কীরকম অ্যাটেন্ড করবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি আপনাদের সাথে স্কুলের সম্পূর্ণ ভিউটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন, যখন আমরা স্কুলে পড়তাম তখন আরেকটু ভিন্ন রকম ছিল। এখন আর নতুন নতুন বিল্ডিং দাঁড় করানো হয়েছে, আর এই শহীদ মিনারটাও নতুন করা হয়েছে। এখন আমি আপনাদের সাথে স্টুডেন্টদের সাথে যে কথা বলেছি আর সময় কাটিয়েছি ওটা শেয়ার করছি। এটা আমাদের এক টিচার ছিল সেই সময়কার, এখনও উনি আছে। আর ক্লাসে ক্লাসে আমরা গিয়ে সবার নাম নিয়েছিলাম। এই স্যারটা হচ্ছে আমাদের গণি স্যার, তো উনি আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিত। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে স্কুলের বিল্ডিং থেকে ভিউটা। তো স্কুলে টিকা কর্মসূচি চলছে, এর জন্য মানুষ স্কুলের ভিতরে ঢুকছে। তো উপর থেকে কিন্তু স্কুলের ভিউটা আরও সুন্দর। এখানে আমার সাথে যে আপুটা আছে উনিও এই স্কুলের এক্স স্টুডেন্ট এবং বর্তমান টিচার। তো সব বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আর 60 জনের মতো কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য নাম দিয়েছি। আমরা কিছু ছবি নিয়েছি এখান থেকে, এখানে নাম লেখা হচ্ছে। আর এখন স্কুল ছুটি হয়ে গেছে, আর যেহেতু করোনা সিচুয়েশন চলছে এবারে লাইন ধরে আর খুবই কম সংখ্যক স্টুডেন্টদের নিয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে। এখানে আরও কিছু স্টুডেন্ট এসেছে যে তারাও পার্টিসিপেট করবে।
তো স্কুলের অনেকটা কাজ আজকে শেষ করলাম। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাসায় চলে যাচ্ছি। তো যারাই পার্টিসিপেট করবে, অনেকেই নাম দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা আবার একটা রিহার্সাল করাবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাসায় চলে যাচ্ছি, আর আপনাদের সাথে আমি আমার আরও কিছু মোমেন্টস শেয়ার করছি। তো বাসায় চলে এসেছি, আর দারাজ থেকে কিছু প্রোডাক্ট আমার বাসায় চলে এসেছে। আজকে ফার্স্ট টাইম আমি দারাজ থেকে কিছু শপিং করেছি। তো অর্ডারটা করেছিলাম প্রায় 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিন পরে আমার অর্ডারকৃত প্রোডাক্টগুলো বাসায় আসছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমি দারাজ থেকে কী কী অর্ডার করলাম আর প্রোডাক্টগুলো আসলে কেমন। তো ফার্স্টেই এখানে রায়ান বসেছে। তো আমরা বক্সগুলো এখন ওপেন করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এখানে রায়ান বসেছে। রায়ান হ্যালো দাও। হ্যালো। তো রায়ান একটা একটা করে ওপেন করছে। এগুলো কি? ফার্স্টেই সে ওপেন করেছে হচ্ছে এই বক্সটা। এই বক্সে হচ্ছে চিয়া সিডস। আমরা চিয়া সিডস খাই, তাই এখানে 1 কেজি পরিমাণ চিয়া সিডস অর্ডার করেছি। তাদেরকে বলেছিলাম যে প্যাকেজিংটা যেন ভালো হয়, তারা আসলে খুব সুন্দর প্যাকেজিং করেছে, আর বক্সটাও খুব ভালো করে করে দিয়েছে। তো এখন আরেকটা খুলছে, একটা খোলো। সুন্দরভাবে কেটে দিয়ে কেটে নাও। ভিতরে কি? সেলফি স্টিক। আমার ভিডিওর সুবিধার্থে আমি এই সেলফি স্টিক প্লাস ট্রাইপড এটা অর্ডার করেছিলাম। তো আস্তে ধীরে সব কিছুই শেয়ার করবো, এটাও খুলে দেখাচ্ছি আপনাদের। আর অন্য ব্যাগগুলো খুলো তো রায়ান, দেখি অন্য ব্যাগগুলো দেখে কি আছে। আস্তে আস্তে খুলো। এটার ভিতরে রয়েছে স্পঞ্জ। তো এটার ভিতরে আছে হচ্ছে স্পঞ্জ। আমি যেহেতু রান্নাবাড়া করি, তো একটু মাজনির প্রয়োজন হয়, তো এটা আমি দারাজ থেকেই শপিং করেছি। আর কি কি আছে? এই যে এটা। আর এগুলো হচ্ছে 3টা অর্ডার করেছি। এটা মূলত পেন। তারপর আরেকটা কোথায় চলে? দুইটাই আছে, দেয়ালে লাগানো হয়। তিনটা। এগুলো তো 3টা অর্ডার দিচ্ছি। হ্যাঁ, আর আমি যেহেতু হিজাব পরি, হিজাব পিনও আমি অনলাইনে অর্ডার করেছি। এটা মূলত একটা পেজ থেকেই অর্ডার করা হয়েছিল। আর এগুলা কি কি? আর এগুলো হচ্ছে রায়ানের জন্য অর্ডার করা। এগুলো পানিতে ভিজালে অনেক বড় হয়। আর এটার ভিতরে তো দারাজেই কিন্তু আলাদা করে অনেক শপ আছে, তো এগুলো আমি একটা শপ থেকে অর্ডার করেছিলাম। এটার ভিতরে দেখি কি আছে। আরও একটা ব্যাগ আছে, আরও একটা ব্যাগে দেখো তো কি আছে। আস্তে আস্তে কেটে নাও। ঝাঁকালে একটু খালি খালি বলে কাপকেক। তো এখানে আমি কাপকেক বানানোর জন্য এই মোল্ডগুলো অর্ডার করেছি। এখানে 100 পিস সম্ভবত কত টাকা যেন নিয়েছিল, ভুলে গেছি। প্রাইসটা আমি আপনাদেরকে পরে আবার জানাই দেব। এখানে তো 100 পিস বোঝা যাচ্ছে না। আর আরও একটা প্যাকেট আছে, এটা খুলো তো দেখি। সাইড থেকে খুলো।
ও দেখা যাক কি আছে। বাবল র্যাপের সাথে গ্লু গানের স্টিক। তো এটা হচ্ছে আমার গ্লু গান আছে, তো ওর গ্লু শেষ হয়ে গিয়েছিল, দেখলাম দারাজে এটাও সেল করতেছে, এটা আমি নিয়ে নিয়েছি। র্যাপিংটা ওরা খুব সুন্দরভাবে করে দিয়েছে, বাবল র্যাপ দিয়ে র্যাপিং করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি যে সেলফি স্টিকটা এনেছি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখা যাক ওইটা কেমন হয়েছে। সুন্দর। দেখি আমার কাছে তো যাও, এটা চালু হয়েছে। ভালোই মজবুত, আমি কিন্তু খুবই মোটামুটি রিজনেবল প্রাইসে এই সেলফি স্টিকটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে ব্লুটুথ সিস্টেম আছে, ব্লুটুথ এর মধ্যে চলে। এটা ডেলিভারি 400, হয়তো 400 পড়েছে সম্ভবত। বাট এই সেম জিনিসটা আমি শপ থেকে কিনতে গিয়েছিলাম, এটা বন্ধ করেন, তখন শপে এটা দাম চেয়েছে 600 টাকা। তো একটু কনফিউজ ছিলাম যে আসলে এই বন্ধ হয়নি, আসলে এটা দাও বন্ধ করি। ভালো হবে কিনা, বাট আসলেই ভালো। এখন সেলফি স্টিকটা দিয়ে একটু ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সেলফি স্টিক দিয়ে ভিডিও করবা? তো এই যে আমাদের সেলফি স্টিক দিয়ে এখন আমরা ভিডিও করছি। এটা দিয়ে, এটাতে ক্লিক করলে ভিডিও স্টার্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রোডাক্টটা আসলেই অনেক ভালো। আসলে মনে করি আমি আসলে ভাবতেই পারি নাই যে আসলে এই প্রোডাক্টটা ভালো হবে। তো আপনারা কিন্তু রিকমেন্ডেড করছি দারাজ থেকে এই সেলফি স্টিকটা নিতে পারেন। বাই বাই। তো এখন আর আবারও একটু প্রাইস লিস্টটা আপনাদেরকে বলে দেব যে আমি কোনটা কত প্রাইসে কিনেছি। আসলে তার চেয়ে বেটার হয় ডিসক্রিপশন বক্সে আমি লিস্টটা দিয়ে দেবো যে আমি প্রোডাক্টগুলো কত প্রাইস দিয়ে কিনেছি, ঠিক আছে? তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। আর আজকে আমার স্কুলের যে ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সাথে আমি দারাজ থেকে কি কি শপিং করেছি সেটাও শেয়ার করেছি। আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।